অবশ্য না ভয় নাই আসে, ভয় নাই আসে। কারা কারা প্রার্থী কারা? ভিডিও করতেছে না কেন ভিডিও? আচ্ছা ভিডিও রাখা যাবে না? দাঁড়িপাল্লা প্রার্থী যে ভিডিও করছেন তো আমাদের কাজ করতে আসছে। ওনারাই করেছে। এখানে প্রার্থীর ওয়াইফ আছে, আচ্ছা বাধা দিচ্ছে কি? বাধা দিয়েছে নাসির এবং রফিকুল ইসলাম। আচ্ছা ওরা কি এখানে আছে? না এখানে নাই। না সরাসরি গেছে। যা চলে যান, যদি স্বাভাবিক না হয় তো চলে যান। ওই নাম্বার মহিলাদের মুখ থেকে সরাসরি যদি শুনতেন স্যার। আচ্ছা আমি এদের সামনে বলবো নাসির বাবা না নাসির আর রফিকুল এরা দুইজন। না না মিলা যদি আমার কথা একটা মিনিট না শুনতে সবাই শুনুন, আসছে যখন সবাই শোনাবো। স্যার এই তো কাগজ আমার দরকার নাম্বার দেন। রফিকুল ইসলাম আমার এই কাগজ আমার দরকার স্যার। আচ্ছা তাহলে আপনি লিখে দেন। এই কাগজ নাসির ভাই নাম্বার না? হ্যাঁ না ওনাদের মহিলা তো ভোট চাচ্ছে। এখানে তো আমরা স্বাভাবিকভাবে সবাই নিরিবিলি আমরা স্বাগত জানাচ্ছি, কারণ বরং সবাই শান্তভাবে কাজ করবেন, কারণ আমরা তো এটা চাই না। বরং না তানোরের এরিয়ায় তোরা চলে যাচ্ছিল, তখন আমি বললাম যে মা আপনারা কোন দল থেকে আসছেন? তাহলে ইয়া ধারেছি, বাবা এদিকে তানোর, আপনার এদিকে আসছেন। আমি তাদেরকে চিনে আগে, তো তাদের মহিলাদেরকে তারা মা আমাদের তাদের সম্মান আমরা দিচ্ছি। এর আগেও কিন্তু শকুনিয়া একটা ছেলে, কি নাম ছিল? কামাল ওটা ওসি স্যার নিজে ডাকে আমার দিকেও বিএনপি আসছে খারাপ সবাই চুপচাপ কাজ কিন্তু আমাদের একের পরে শুধু এই ওয়ার্ডে আজ 3 দিন বাড়া হলো আর প্রার্থীরা আসছে ওরা মহিলাদেরকে 2 দিন এখানে কথা ইমরান ইমরান আর ইমরান বাদে দিছে এর আগে হয় রফিকুল নাই, নাসির পালি হবে নাসির নাসিরা রফিকুলের সবচেয়ে ভেদ বেড়া বেশি। মানে মানে এটা যেন পছন্দ করতে না পারে অন্য কিছু না। কালকে পোস্টার টাঙ্গা দিয়ে সুবিধা দেয়নি আমার ওই নাইসি পোস্টার টাঙ্গা দেয়নি। এবং তাদের মহিলা আমাদের এলাকায় দাঁড়িয়ে আছে। এইভাবে মহিলাদেরকে বসে করে নেওয়া, তারপরে স্যার বিষয়টা কীভাবে আপনি দেখবেন এটা আমাদের সবচেয়ে ধন্যবাদ। আব্দুল রাকিব ভাই কথা বলতে পারছেন, আপনাদের সাথে খুব ব্যস্ত আছেন, কারণ ওনাদের প্রতিনিধিত্ব আমরা ইউনিয়ন সেক্রেটারি আমির আছি, এবং তিনি ওনার ওয়াইফ আসছে এখানে একটা ভোট চাওয়ার আশায়। এইভাবে যদি স্যার গালিগালাজ করে এলাকায় সবসময় শান্তভাবে যাবে সবাই। হ্যাঁ কি হয় এটা আনতে হবে, সবাই সমান শান্তভাবেই চাই ইলেকশন হবে, শান্তভাবে শান্তভাবে গ্যাঞ্জাম করবো কেন? আমরা গ্যাঞ্জাম করবো কেন? ওরা করবে কেন? ঠিক থাকবে, সব শুনলাম ঠিক থাকবে। শান্তভাবে সবাই করবো। কাক বলছেন আপনি কোথায়? বিএনপি লোক লিস্টে কিছু কিছু লোক করেছে যারা নিচ্ছে তাদের কাছে আপনি প্রতিবাদ করেন। এখানে যারা নিচ্ছে তাদেরকে বলেন। এখানে কেউ নিয়েছে আপনার জানা মতে? বলা না বলাই ভালো। যেটা নাসের করেছে এটা একবার বাস্তব যে নাসের ইয়া করছে আমরা স্টিল কিন্তু আচ্ছা যেই লিখ প্রমাণ আছে, আমাদের প্রমাণ আছে। এটা দুই ভাই আমরা আমাদের থানা এলাকায় আমরা সবাই শান্তিভাবে চলবো, এটাই আমরা আমাদের সুনাম হয়। নির্বাচন যেন হয় আমাদের সুনাম হয়। শান্তভাবে আমরাও চাই না, ওরাও করবে না গ্যাঞ্জাম। বিশ্বকালে চাই কিভাবে শান্ত হবে সে ব্যবস্থা করেন আপনারা। আমার হোক যারা কথ্য ভাষায় কথা বলবে এদের না, কিছু এগুলো হওয়া করা উচিত। যাবে না, এগুলো করা যাবে না। এগুলো করা উচিত। চাইবে, দাঁড়িপাল্লা চাইবে, আপনার এনসিপি চাইবে, অন্যান্য দল চাইবে, সবাই চাইবে। এখানে এরপর আমরা সবাই সবাই তাই না? সবাই সবাই উঠে যাবে। ঠিক আছে, ওদের নাম থেকে নিয়ে ওনাদের হবে যে এই কার্ড দিয়ে ওনাদের মানুষের প্রচার করতে ওনাদের হবে, কিন্তু আমাদের হচ্ছে বন্ধ দিতে বন্ধ নাম আব্দুল সাকিব। আমরা শান্তি চাই, কিন্তু এই যে রফিকুল নামের ছেলেটা আমাকে ভিডিও করা যাবে।
কাঠধারি আমার কাঠ আছে। সমস্যা নেই, তাই ভিডিও করতে। যে আপনার মুস্তাফিজ স্যার ফোন করেছিল ক্যাম্প থেকে যে 01735 ওনার কাছ থেকে শুনবে, ভাইয়ের কাছে শুনে উনি তারপরে কথা বলবেন। উনি শুনবেন। নাসিরউদ্দিন ওই ব্যক্তি সাহেবের সমস্যা তৈরি রাস্তা দিয়ে চাইছিলাম না, আমরা কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা চলে আসছি গাড়িতে। হ্যাঁ, আমাদের ওখানে কাজ ছিল, আমরা কাজ করে দাওয়ারটা খেয়ে আমরা গাড়িতে উঠবো, চলে আসছি। তখন বলছে যে তোমাদের বাড়ি কোথায় আসছো? তো আমাদের একজন আপা বললো আমরা বিভিন্ন এলাকাতে, তোমাদের লজ্জা নাই? তোমরা এত দূর থেকে মহিলা লোক ভোট চাইতে চলে আসছো, তোমরা কেমন বেহেরা? তোমাদের স্বামীগুলো তোমাদের ছেড়ে রাখছে ভোট চাওয়ার জন্য, মহিলা লোকের মধ্যে ঢুকে তোমরা বিক্ষোভ করতে তোমাদের বরখা আমরা খুলে নেবো, আর তোমরা তো রাজাকার, তোমরা কেন ভোট চাইতে আসবে এখানে? আর বিএনপি যদি ক্ষমতায় যায় তোমাদের আমরা দেখে নিব। তখন আমাদের পাশে আমাদের একজন ভাই ছিল, আমাদের ওই ভাইটা দৌড়ে আসলো, কর্মী একজন ভাই, তখন ওই ভাইয়ের সাথে হাতাহাতি হবে এমন একটা পরিবেশ। তারপরে হুমকি দিল ভাইয়ে যে তুমি এই গ্রামে কতদিন হলো ফেরত আসছো, পালায় তো ছিলে, আবারও যদি বিএনপি ক্ষমতায় আসে তোমাকে গ্রাম থেকে উচ্ছেদ করবো, তোমাদের আমরা দেখে নিব। আর এই মহিলাগুলো লজ্জা নাই, বুরখা খুলে নিব, এদের ঘরে উঠাবো, এদের এমন অবস্থা করবো পরবর্তী এরা জানো মুখ না দেখতে পারে। হ্যাঁ, এটা রাজেন্দ্র বাড়ি। আর বলেছে এরা হলে পারে এদের স্বামীগুলো কি হলে পারে হিজড়া, এদের ছেড়ে দিয়ে হুমকিতে কথা বলেছে, এটা বোঝা যাচ্ছে। অনেক হুমকি আর অনেক খারাপ ব্যবহার। আপনারা আমাদের গাড়িতে অফিস চলে যান। হায়দার ভাই কই? আমরা সবাই যাবো, হায়দার ভাই, স্বাভাবিক থাকবে। হায়দার ভাই না স্বাভাবিক না, আরো হুমকি দিচ্ছে যে ভোট যদি দিবার চান তাহলে আমাদের ভোট দিবেন, তাছাড়া ভোট দিবার কারণ না। এলাকায় হুমকি দিচ্ছে স্যার।